গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল থেকে আমার এত ঝামেলা, ছেলে আর্টস ক্লাসে যাবে, উঠেছিও লেট করে। তারপর তো এক একজন এক এক রকম, আমার এক রকম টিফিন, বাবারা খাবে আর এক রকম টিফিন, ছেলে ম্যাগি খাবে, সানডে তো ম্যাগি খায়। এইসব ঝামেলা নেই। তারপর ওই যে অল্প আমাদের হাউস হেল্প করে, ও আসেনি, আসবে না, তার জন্য এত সব কাজের ঝামেলা। আর তার জন্য ভিডিওর সামনে আর আসতে পারি নাই। এই হচ্ছে আমার অবস্থা। তোমরা সারাদিন আমার সঙ্গে থেকো, সাথে থেকো। ব্লগটা এই বলে শুরু করলাম। এই যে দেখো বন্ধুরা, একটা একটা ডিম অমলেট করছি। এটা আমার আজ সকালের ব্রেকফাস্ট হবে। আর এই যে দুটো ব্রাউন ব্রেড, এটা খেয়ে নেবো এটার সাথে। পরে আবার তোমাদের সাথে কথা হবে। দুটো ব্রাউন ব্রেড ছিল, ওইটা দিয়ে আর তো ওই যে ডিম অমলেটটা দিয়ে শসা দিয়ে ভালো লেগেছিল, খারাপ লাগেনি। বরবটি আর আলু দিয়ে ভাজা হবে রুটির সাথে। আমি তো খেয়ে নিলাম ওই যে ব্রেড ডিম অমলেট করে স্যান্ডউইচটা। আর আমার ছেলে খেলো ম্যাগি। ও তো প্রত্যেক সানডেতে ম্যাগি খায়। এমনিতে আর দেই না ম্যাগি, কিন্তু ওই সানডেতে ও খাবেই। স্যাটারডেতে ও টিফিনে চিপস বা কিছু নিয়ে যাবে, অন্য দিন আর দেই না, আর সানডেতেও ম্যাগি খায়। এটা হবে আর রুটি হবে। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। আজ তো এটা রামাইশ ভাজা। আমাদের এখানে তো রামাইশই বলি, বরবটিও বলে, তাই বললাম। বরবটি আর আলু ভাজা। তারপর এখন এটা একটু ঢেকে দেওয়া হবে, তারপর হবে আস্তে। দেখো বন্ধু, আমি রান্নাটা করছি। অল্প একটু আদাও দিয়ে দিলাম থেতো করে। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন সবজিটা ঢেলে দিই। এই দেখো, ভাতও আমার হয়ে গেছে। এখন এক এক করে মশলা দিয়ে দিই। হলদি গুঁড়ো, নুন, অল্প লঙ্কা গুঁড়ো দিলাম, মাছ দিয়ে তো তাই একটু দিলাম। তারপর আবার আসছি, আমার ঝুলটা হয়ে যাক।
এই যে দেখো, এত সব বাসন এখন আমাকে ধুতে হবে, তারপর কাপড় আছে, কাপড় ধুতে হবে, উঠান ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, অনেক কিছু। চটপট করে নেই, তোমরা সঙ্গে থেকো। এই যে বাসনগুলো মেজে নেই, তারপর তোমাদের সাথে কথা হবে। আমাদের রান্নাঘরের ব্যবস্থা নেই, বাইরেই ধুতে হবে। আর ও তো আসে, ওই জন্য আজও আসলো না, ওর কি প্রবলেম আছে, তার জন্য আমাকে এই করতে হচ্ছে। তোমরা আমার সঙ্গে থেকো, আমি এগুলো ধুয়ে নিই, তারপর আবার আসবো ভিডিওতে। এই যে দেখো বন্ধুরা, বাসনগুলো মেজে নিয়ে আসলাম, তারপর এখন উঠোনটা ঝাড় দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এখন ঘরটা মুছে নিচ্ছি। আচ্ছা, এই দেখো, কাপড়ও ধুয়ে নিলাম। রুটি টুটি বানিয়েও, তারপরে যে ভাজা টাজা কিছু করলেও অনেক কাজেই লাগে, তো এটা করা হয়েছে, মা করেছে। হাই সবাইকে, সবাই কেমন আছো? এই সব কাজটা ছেড়ে স্নান করে আসলাম, এখন একটু অল্প বসবো, তারপর তো খাওয়া দাওয়া হবে। সবাই সাথে থেকো, সঙ্গে থেকো। আজকে জানি না, স্নান করার সময় অনেক ঠান্ডা লাগছিল, জানি না কেন। এই যে বন্ধুরা, ভাজা, স্যালাড, আর তুমি তো দেখলেই, মনে তো ডিম আমলেট হয়েছে। মাছ, এই মাছটা খাবে না ও, ঝোল দিয়ে অল্প মেখে দেবো, প্রথম ভাজা দিয়ে খাবে, পাট শাক দিয়ে অল্প খাবে, দইটা তো ঘরে পাতাবে, এটাও ও খাবে না। আমরা দুজন এখন বসে গেছি খেতে, বাকি খাবে কেউ, সবাই মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, বিকেলে আবার তোমাদের সাথে হাঁটা। এই যে আমাদের সোনা চলে যাবে মামার বাড়ি থেকে নিজের বাড়িতে, ও বোনের সাথে আমিও যাচ্ছি, ওদেরকে রেখে আবার চলে আসবো। এই মোনাটা যাওয়ার পর ঘরটা এত খালি খালি লাগছিল। যে আমরা দুই বোনে গল্প টল্প করে যাচ্ছি ওর বাসায়, ঢঙও করছে ওর সাথে, এই আর কি চলছে আমাদের। আমাদের গল্পের আছে, দুজনে কত রকম কত ধরনের গল্প পড়ে, মনাও আছে। আর আসার সময় জানো বন্ধুরা, অনেক খারাপ লাগছিল। আমার ছেলে এক সাইডে বসে, আমি এক সাইডে বসে, শুধু মোনাটার কথা, আমার বোনের কথা মনে পড়ছিল। আমার ছেলে তো পরে ঘুমিয়েও গেছে রাস্তাতে। যাওয়ার সময় এত খারাপ লাগছিল, এমনিতে আমরা সঙ্গে না গেলে এখান থেকেও এত খারাপ লাগতো, ওদের সঙ্গে
মিষ্টি নিয়ে নিলাম আর একটু ব্লগও করে নিলাম, ভিডিও করে নিলাম। এই যে দেখো বন্ধুরা, আমার ছেলে, এই যে দেখো আমার ছেলে ঈশান আমার জন্য, এটা আমার দুনিয়ার সব থেকে দামি গিফট। এটা কার্ড বানিয়েছে, হ্যাপি মাদার্স ডে লিখেছে, খুব সুন্দর হয়েছে। আসো আসো, দিকে আসো, একটু আদর করে দিই। আসো। খুব সুন্দর হয়েছে, বেস্ট গিফট। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো প্লিজ। কাল আরেকটি নতুন ব্লগ নিয়ে আসবো। রাত্রে এসে ছেলেকে একটু পড়াশোনা করিয়ে নিলাম। গুড নাইট অল।